আসসালামু আলাইকুম। বরাবর চলে আসলাম তাকামুল প্রসঙ্গে। লাস্টে যে ভিডিওটা দিয়েছিলাম আমি প্র্যাকটিক্যালি, তো প্র্যাকটিক্যালি দেওয়ার পর অনেকে মোটামুটি ধন্যবাদ জানাইছে, অনেকের হাই হ্যালো বলছে, মেসেজ দিয়েছে প্রচুর হোয়াটসঅ্যাপে বা পার্সোনালি আমার পেজে অনেকে নক দিয়েছে। এখন অনেকে বলতেছেন যে ভাই প্র্যাকটিক্যালি তো ঠিক আছে আলহামদুলিল্লাহ বুঝলাম, কিন্তু কম্পিউটারের যে প্রশ্নটা আসে 15টা প্রশ্ন, এটা কিভাবে দিব? আমরা তো আসলে অনেকেই এখানে বাংলা ইংরেজি জানি না। প্রশ্ন কি ইংলিশ মানে ইংরেজিতে আসবে নাকি বাংলায় আসবে? এখন এর ভিতরে অনেকেই এবার বলতেছে যে ভাই আমি তো কম্পিউটার সম্বন্ধে আমার কোনো অবগত না, আমি জানি না কম্পিউটার, আমি কখনো কম্পিউটার ধরি নাই বা টিপি নাই। তো সেই ক্ষেত্রে আমি কিভাবে পরীক্ষা দেবো, কি আসে বিষয়? তো আমি একটা কথা বারবারই বলতেছি, রিপিট করতেছি, অবশ্যই যার যে সেন্টারে পরীক্ষা পড়বে আপনার, সেটা হতে পারে ময়মনসিংহ, ঢাকা, বগুড়া বা সিলেটও হতে পারে। অবশ্যই সেন্টারে আপনার পরীক্ষা যদি আপনার 12টা থাকে, আপনার অবশ্যই 10টার ভিতরে ওই জায়গায় উপস্থিত থাকবে। তার কারণ হইলো আপনার যারা কম্পিউটার সম্বন্ধে ধারণা নাই, একদমই ধারণা নাই, তাদের ওইখানে আধা ঘন্টার একটা পরীক্ষা নেয়। ওরা পরীক্ষা দেওয়ায় যে আপনার মাউস কিভাবে ধরবেন, যেমন আমি যে মাউস নিয়ে এসেছি, আপনার মাউস কিভাবে ধরবেন, কিভাবে ক্লিক করবেন, আপনার উপরে নিচে কিভাবে যাবেন, ওইটা ওইখান থেকে প্রাথমিক একটা ধারণা পাবেন। তো প্রশ্নগুলো বাংলায় আসবে, এখানে ঘাবড়ানোর কিছু নাই, প্রশ্নগুলো বাংলায় আসবে। অবশ্যই একটু ধীরে সুস্থিরে মাথা ঠান্ডা করে ওইখানে আপনার 15টা প্রশ্ন অবশ্যই আপনাকে পারলেও দিতে হবে, না পারলেও দিতে হবে। ঠিক আছে? এবং ওইখানে সম্পূর্ণ বাংলায় থাকবে। ঠিক আছে, সম্পূর্ণ বাংলায় থাকবে। আর প্রশ্ন আমি আপনাদের যেগুলো দিয়েছিলাম সেগুলা এর ভিতরে আপনার আসতেও পারে, নাও আসতে পারে। এখানে কোন এজেন্সির কারো বাবার ক্ষমতা নাই আপনাকে 100% যে প্রশ্ন এগুলো আপনার আসবে, এগুলো কোন ধারণা? এগুলো জাস্ট শুধু ধারণা। এখন আমি যেমন 250-300 প্রশ্ন পড়ে গিয়েছিলাম, আমার একটু আসে নাই। এক ভাই কমেন্ট করছে ওর 500-র মতো পড়ে গেছে, ভাইয়ের প্রশ্ন আসে নাই। এটা কিছু করার নাই, এরকমই হয়। আমি লাস্টে যে প্রশ্নগুলো দিয়েছিলাম 20-25টা পেজে দিয়েছিলাম, এর ভিতরে মোটামুটি অনেকের কমন ছিল। আবার অনেকে কমন করে আপনার হাসাহাসি করছে যে ভাই এগুলো তো আপনার 10 দিন আগে দিচ্ছি। ভাই আমি একটা প্রশ্ন বানাই নাই, আমি আমার ভিডিওতে ভালো করে দেখেন, আমি কোনো প্রশ্ন নিজে হাতে বানাই নাই, কারণ সুযোগ নাই। আমি লোড আনলোডের কোনো মাস্টার না ভাই এই জায়গায়। আপনারা যেমন নতুন, আমিও নতুন। যেমন আমি লোড আনলোডের পরীক্ষা দিছি, 2, 4, 10, 20 জনের সাথে আলাপ করছি, তাদের যে প্রশ্নগুলো আসছিল ওগুলো আমি দিছি। এখন ওগুলো আপনার পরবর্তীতে আপনার নাম আসতে পারে, সেই ক্ষেত্রে যে বলবেন যে ভাই আপনার যেগুলো দেখে গেছি বা পড়ে গেছি ওগুলো তো একটা আসে নাই। তো ভাই এইটা দায় আমি নাই, এইটা দায় এইটার আপনার শিওর কোন এজেন্সি আপনাকে দিতে পারবে না যে এই প্রশ্নগুলো আসবে। এটা শিওর না, এটা আপনার হয়তো নসিবটা ভালো থাকলে আপনার 5টা আসতে পারে, একটাও না আসতে পারে। তবে যে প্রশ্নগুলো আপনার এজেন্সি দিবে, সবারই তো আপনারা যারা সৌদি গ্রামে আছেন, যারা পরীক্ষা দিচ্ছেন, সবারই কিন্তু এজেন্সি আপনারা প্রশ্ন কিছু দিয়েছে। প্রশ্ন শিওর না আসবো কিনা, তবে এই প্রশ্নগুলো আসতে পারে যেহেতু লোড আনলোড রিলেটিভ প্রশ্নগুলো। তো আপনার এগুলো পড়বেন। আপনার যদি নাও আসে পরীক্ষাতে, তাহলে আপনার না পড়লো আপনার বেসিক একটা ধারণা চলে আসবে লোড আনলোড। যেহেতু আপনার বিদেশ যেতেছে লোড আনলোড, আমি যাচ্ছি, আমাদের কারেই কিন্তু লোড আনলোডের কোনো ধারণা নাই। এগুলো পড়লে মোটামুটি একটা বেসিক ধারণা চলে আসবো। যেমন 500 প্রশ্ন পড়লে আপনার 5-10টা প্রশ্ন আমরা বানায় দিতে পারবেন, একটা ধারণা চলে আসবো। তো সেই ক্ষেত্রে আমি আমি একদম কম্পিউটার নিয়ে আইছি আপনার একদম হাতে কলমে আপনাদের বোঝানোর জন্য। কম্পিউটার নিয়ে আইছি, আপনারা কিভাবে ক্লিক করবেন, প্রশ্নগুলো কি। আমার এই ভিডিও যদি মানে লাস্ট পর্যন্ত দেখেন তাহলে ইনশাআল্লাহ বুঝতে পারবেন। যারা কম্পিউটার সম্বন্ধে ধারণা নাই তাদের জন্য, আর যারা কম্পিউটার সম্বন্ধে পণ্ডিত যে জানেন, তারা আপনার ভিডিও স্কিপ করতে পারেন, তাদের জন্য আজকে এই ভিডিওটা। যারা কম্পিউটার সম্বন্ধে একদমই ধারণা নাই তাদের জন্য আজকে মূলত এই ভিডিওটা। কারণ কমেন্টে অনেকে বলতেছে যে আমরা কিভাবে ক্লিক করব এবং আমরা কিভাবে বাংলা নাকি ইংরেজি কিভাবে আসবে। আমি শুধু তাদের জন্য আজকের ভিডিওটা। ঠিক আছে, তাহলে অবশ্যই দেখেন কম্পিউটারে কি করতে হয়, এটা দেখলে আপনাদের বেসিক ধারণা হয়ে যাবে। এই দেখুন আমি কম্পিউটার একদম ডাইরেক্ট নিয়ে আইছি এখানে। যারা কম্পিউটার সম্বন্ধে যাদের কোনো ধারণা নাই, একদমই ধারণা নাই, যারা খুব ভয় পাইতেছে, যারা আমার হোয়াটসঅ্যাপে বা কমেন্টে একদম বইরে ফেলাছেন যে ভাই আমি তো কম্পিউটার সম্বন্ধে আমার কোনো ধারণা নাই, আমি কিভাবে পরীক্ষা দেবো, তাদের জন্য একদম আমি প্র্যাকটিক্যালি নিয়ে আইছি। আশা করি যদি এই ভিডিও দেখেন ইনশাল্লাহ আপনারা পাস করবেন, বা ভয়ের কোনো কাজ হবে না ইনশাল্লাহ। যে কম্পিউটার নিয়ে যারা একটা আতঙ্কে আছেন যে আমি কম্পিউটার পরীক্ষা কিভাবে দিব, তাদের জন্য আমি একদম কম্পিউটার ফিজিক্যালি নিয়ে আইছি। ইনশাল্লাহ দেখুন ভিডিও। আর এইটা হইলো আপনার টোটালি এমসিকিউ থাকবে, এই রূপে থাকবে। আর আমি মাউসের যে বিষয়টা, এই যে মাউসের বিষয়টা, এইটা আমি স্ক্রিনের ডান পাশে
দিয়ে দিছি স্ক্রিনে। মাউসের ব্যবহারটা কিভাবে করবেন, এটাকে মাউস বলে, ঠিক আছে, এটাকে মাউস বলে। এইটার ব্যবহারটা কিভাবে করবেন এটা স্ক্রিনে ডান পাশে দিয়ে দিচ্ছি। আর আপনার এমসিকিউর যে প্রশ্নগুলো এগুলো সেম এইভাবে আসবে, বাংলায় আসবে ইনশাল্লাহ। সবার বাংলায় আছে, আমার যে প্রশ্নগুলো আছে সবগুলো বাংলায় আছে। তো মাউসের আপনার এখানে দুইটা ইয়া থাকে, ডান পাশ আর বাম পাশ। ডান পাশের এইটা আপনার কোনো কাজ নাই। আপনি মনে করবেন যে পৃথিবীতে ডানের কোনো কাজ নাই এই আপনার আধা ঘন্টা, কারণ আপনার কিন্তু 15টা প্রশ্ন দেওয়ার জন্য আপনার সময় পাবেন মাত্র আধা ঘন্টা। এটা মাথায় রাখবেন, আধা ঘন্টার ভিতরে আপনাকে কিন্তু 15টা প্রশ্নের উত্তর দিতেই হবে, আপনি পারলো না পারলো। আপনার কাজ হবে শুধু এই বাম পাশের এইটা, এই যে শুধু এইটাই আপনার, এইটার কাজ হইলো আপনার উপর নিচে করা। এটা যদি আপনি ঘুরাবেন, এটা চরকির মতন চাক্কার মতন, এটা যদি আপনি নিচে দেন তাহলে নিচে যাবে, উপরে দিলে উপরে যাবে, বাস, এটা নর্মাল বিষয়। এখন দেখা গেছে এইখানে লেখা আসলো কি আপনার জরুরি অবস্থায় লিফট ব্যবহার করা উচিত কিনা। এই দেখুন এইটা আপনার, এই যে এইখানে যে বিষয়টা আছে, এই যে এইটা দেখেন, এইটা একটা ঘুরতেছে যে লাড়ানা, এটা আপনার যখন মাউসটা নাড়ানাড়ি করবেন তখন এইটাও নাড়ানাড়ি করবো। এখন আপনি এইটা কি করবেন, এই মাউসটা আপনার নির্দিষ্ট জায়গায় নিবেন, নির্দিষ্ট জায়গায় নিবেন। মনে করেন আপনি এইখানে নিলেন, এই যে জরুরি অবস্থায় লিফট ব্যবহার করা উচিত কিনা, তখন এইখানে আপনার এরকম 4টা প্রশ্ন আইব, না, হা, সুপারভাইজার অনুমতি দিলে, তারপরে কখনো কখনো। যদি এরকম আপনার 4টা প্রশ্ন আসে, এখন আপনার কাছে কোনটা সঠিক মনে হইতেছে? যদি আপনার কাছে যেটা, এই 4টা প্রশ্ন আসবো, আপনার যেটা সঠিক মনে হবে এই মাউসটা, এই যে এটা ঘুরাইবেন। অনেকের হয়তো নতুন অবস্থা একটু ঝামেলা হবে নাড়ানাড়ি করতে, যত কষ্টই হোক এটা কষ্ট করে আপনারা এই জায়গায় নিয়ে আসবেন। এই জায়গায় নিয়ে আসা শুধু এখানে এই দেখেন, এই পাশে কিন্তু ক্লিক করা যাবে না, ক্লিক করতে হবে বাম পাশে। বাম পাশে ক্লিক করবেন, এই যে এটা একটা ক্লিক করবেন, একটা সাউন্ড হবে এই জায়গায়। তো এটা আপনার ক্লিক করলে দেখা গেছে আপনার প্রশ্নটা হয়ে গেল। আপনার সঠিক দেন আর মিথ্যা দেন, যেইটাই দেন আপনি বুঝে দেন আর না বুঝে দেন, আপনার প্রশ্ন কিন্তু এটা কালেক্ট হয়ে যাবে। এটা আপনার ক্লিক করার পরে এই যে কম্পিউটার একদম ডান পাশে, হাতের ডান পাশে আপনার লেখা আসবো যে সামনে এগিয়ে যান, ওইটা বাংলা লেখা আইবো। এটা তো যেহেতু আমার এইটা তো আর ইয়া না, পরীক্ষা নাই, এখানে আর লেখা নাই। তো মনে করেন যে এইটা এই কর্নারে লেখা আইবো ডান পাশে যে আপনার সামনে এগিয়ে যান, তখন এইখানে আপনি আবার এই যে বাম পাশে, এই মাউসের বাম পাশে এইখানে আবার একটা ক্লিক করবেন, একটা টিপ দিবেন, একটা চাপ দিবেন, চাপ দিলে আপনার আবার সামনে নিয়ে যাবে। সামনে নিয়ে গেলে সেম সেম টু সেম এইরকম আবার 4টা প্রশ্ন আসবে, 4টা আসতে পারে, 2টা আসতে পারে। তো যদি 4টা আসে সেম এইরকমই আপনার আবার সেম টু সেম করবেন, বাম পাশে ক্লিক করবেন, ক্লিক করলে আপনি আবার বলবে যে সামনে এগিয়ে যান। এইরকম করে আপনাকে 15টা প্রশ্ন এখানে আপনার টিক মার দিতে হবে, আপনি যদি পারেনও না পারেনও। আশা করি বুঝতে পারছেন। নর্মালি আমি যেটা বলেছি, যেভাবে দেখিয়েছি, এটা 100% এইভাবে আসবে ইনশাল্লাহ, ঠিক আছে। এটা ঘাবড়ানোর কিছু না, আমি বারবার বলি কম্পিউটার বিষয়টা ঘাবড়ানোর কিছু নাই। আমি যেইভাবে দেখিয়ে দিয়েছি ইনশাল্লাহ আপনারা যখন কম্পিউটারে যাইবেন, সেন্টারে যাইবেন, যখন পরীক্ষার হলে যাইবেন, ভিতরে ঢুকবেন, এইভাবেই আসবে এবং এইভাবে যাবেন। তারপরে যদি আপনারা না বুঝেন যে আপনার ঝামেলা হইতেছে, অবশ্যই পরীক্ষার ভিতরে কিন্তু যারা স্যাররা আছে ওরা কিন্তু আপনি যদি না পারেন স্যারদেরকে বলবেন যে স্যার আমি এটা বুঝতেছি না, ওরা আপনাদের হেল্প করবে। আর ময়মনসিংহের যে বিষয়টা, আমাকে 2-4 জন কমেন্ট করছে যে ওইখানে পাশের রেশিও 100-100। তো আমাকে এক ভাই কুমিল্লা থেকে গতকালকে ফোন দিয়েছিল, বলছিল যে ভাই আমি সিঙ্গাপুরে ছিলাম 7-8 বছর, আমি এই লোট আলোর উপরে ছিলাম, ওই কারণ সিঙ্গাপুরে নর্মালি কোনো আনস্কেল কোনো লোক ঢুকে না। তো কুমিল্লার কেউ ওনাকে হতাশ হয়েছে, উনি ওনাকে ফেল করে দিয়েছে। তো ময়মনসিংহের পাশের হার এখনো 100-100। আপনারা যারা এখনো ইয়া দেন নাই, অনলাইনে আবেদন করেন নাই, একটু কষ্ট করে ময়মনসিংহ করেন, ইনশাল্লাহ পাস করবেন 100 ইনশাল্লাহ। তো এইভাবে বুঝিয়ে দিচ্ছি, তারপরও যদি কেউ না বুঝেন অবশ্যই কমেন্ট করবেন, বা আমার ফেসবুক পেজে, আমার ভিডিও ডিসক্রিপশনে আমার ফেসবুক লিংক দেওয়া আছে, ওইখানে পার্সোনাল মেসেজ দিতে পারেন, কল দিতে পারেন। আমি সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদের হেল্প করার জন্য। তো এই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।